কিন্তু মজ্জাজ সামাইনে কিরাম বিরাদারানে ইসলামিয়া আজকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম্বার দিয়ে যাব, যে নাম্বার দিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করা যাবে, ডাইরেক্ট যোগাযোগ করা যাবে। হে মজ্জাজ সামাইনে কিরাম বলবেন হুজুর হুজুর আগে তো কোনোদিন শুনিনি, আল্লাহর নাম্বার হয় কি হয় না? আল্লাহর নাম্বার এর ব্যাপারে কোনোদিন কোনো মজলিসে, কোনো জালসায়, কোনো মসজিদে, কোনো মৌলবি, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসিরিন কাউরের মুখেতে শুনিনি। হুজুর এটা আবার কেমন নাম্বার? আমি বলতেছি শুনে নাও এই মূল্যবান কথা। আজকের পর থেকে কোথাও পাবেন না। অনেক কম মৌলবি বলে থাকে আল্লাহর নাম্বার। আমি আজকে আল্লাহর নাম্বার দিয়ে যাই, আপনারা মাইন্ডের মধ্যে, অন্তরের মধ্যে, দিলের মধ্যে নোট করে নিন আল্লাহর নাম্বার কি হতে পারে। লাইলাতুল কদর হ্যায় আখিরি। মজ্জাজ সামাইনে কিরাম আমাদের যদি কোনো রিশতেদার থাকে, আত্মীয় স্বজন থাকে, আমরা ফোন করি না? বন্ধু বান্ধব যে কেউ থাক না কেন আমরা ফোন করি, তাদের নাম্বার কয় হয়? 10 হয়। হয়তো না 10টি নাম্বার না। আব্বাজি ব্রাদার মুসলমান, যেমন আমার নাম্বার হয়েছে 9883410195, 10টি নাম্বার। আপনি কলকাতায় কাউকে কল করবেন, ওখানেও 10টি নাম্বার। বাংলাদেশে কল করবেন, ওখানে 12টি নাম্বার। নেপালে কল করবেন, ওখানে 11টি নাম্বার। আপনি যেখানেই কল করুক না কেন, আফগানিস্তানে করবেন, নেপালে করবেন, ভুটানে করবেন, চীনে করবেন, পাকিস্তানে করবেন, বাংলাদেশে করবেন, যেখানের মহল যেমন সেখানের নাম্বার তেমন। অনেক জায়গায় কল করেছেন কিন্তু অনেক কাউরের নাম্বার নিয়েছেন। ব্রাদার মজ্জাজ সামাইনে কিরাম আজকে আমি আপনাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম্বার দেব। কার নাম্বার? আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম্বার। অনেক নাম্বার দিয়ে অনেকেই কল করেছেন, অনেকের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু মজ্জাজ সামাইনে কিরাম বিরাদারানে ইসলামিয়া আজকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম্বার দিয়ে যাব, যে নাম্বার দিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করা যাবে, ডাইরেক্ট যোগাযোগ করা যাবে। হে মজ্জাজ সামাইনে কিরাম বলবেন হুজুর হুজুর আগে তো কোনোদিন শুনিনি, আল্লাহর নাম্বার হয় কি হয় না? আল্লাহর নাম্বার এর ব্যাপারে কোনোদিন কোনো মজলিসে, কোনো জালসায়, কোনো মসজিদে, কোনো মৌলবি, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসিরিন কাউরের মুখেতে শুনিনি। হুজুর এটা আবার কেমন নাম্বার? আমি বলতেছি শুনে নাও এই মূল্যবান কথা। আজকের পর থেকে কোথাও পাবেন না। অনেক কম মৌলবি বলে থাকে আল্লাহর নাম্বার। আমি আজকে আল্লাহর নাম্বার দিয়ে যাই, আপনারা মাইন্ডের মধ্যে, অন্তরের মধ্যে, দিলের মধ্যে নোট করে নিন আল্লাহর নাম্বার কি হতে পারে। মজ্জাজ সামাইনে কিরাম একটু আগে বললাম আমার নাম্বার যেমন 10টি, আল্লাহর নাম্বার 10টি নয়। বাংলাদেশে কল করতে হলে 12টি নাম্বার দরকার হয়, আল্লাহর নাম্বার 12টি নয়। আফগানিস্তানে কল করতে গেলে 11টি নাম্বার দরকার হয়, আল্লাহর নাম্বার 11টি নয়। বলবেন হুজুর আল্লাহর নাম্বার কয়টি? আমি বলতে চাই আল্লাহর নাম্বার 60টি। কেমন করে কেমন করে? না না ব্রাদার মজ্জাজ, আমি বলতে চাই আল্লাহর নাম্বার প্রথমে হচ্ছে 4। কত বাবা? প্রথমে হচ্ছে 4, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 7, তারপরে আবার 1, তারপর আবার 7। কয়টা হলো বাবা? 7টি হলো। আরেকবার বলতেছি, গিনতি করে নিন, আল্লাহর নাম্বার নোট করে নিন। কেউ বলবেন আল্লাহর নাম্বার, এই নাম্বার দিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন, ডাইরেক্ট সম্পর্ক করতে পারবেন, ডাইরেক্ট কথা বলতে পারবেন। হ্যাঁ মুসলমান, আল্লাহর নাম্বারের প্রথমে শুরুতে হচ্ছে 4, তারপরে 1, তারপরে 2, কত হলো? 3 হলো, তারপরে আবার 8, তারপরে আবার 7, আবার 1, আবার 7, টোটাল নাম্বার হচ্ছে 60টি। মজ্জাজ সামাইনে কিরাম মোবাইলে নোট করে আল্লাহকে কল করে কোনো লাভ হবে না, কারণ ব্রাদারান ইসলামিয়া মজ্জাজ সামাইনে কিরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলতে গেলে মোবাইল দরকার হবে না। বলবেন হুজুর আপনি তো নাম্বার দিলেন, এতদিন কল করতে হলে মোবাইল দরকার ছিল, সিমের দরকার ছিল, সিমে ব্যালেন্স থাকা দরকার ছিল, রিচার্জের দরকার ছিল, ইন্টারনেটের দরকার ছিল, টাওয়ারের দরকার ছিল। যদি মোবাইল দিয়ে কল না করি কেমন করে কল করব? আগের জামানায় টেলিফোন ছিল, টেলিফোন নাই, যে টেলিফোন দিয়ে আমি কল করব। হ্যাঁ মুসলমান, আমি বলতে চাই না না মোবাইল দরকার হবে না। আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর মোবাইল দিয়ে কল করব না, কি দিয়ে কল করব? আমি বলতে চাই প্রথমে আমি 4 বললাম, এই জন্যই এই 4 কোনো নাম্বার নাই, এই নাম্বার এই জন্যই বললাম। প্রথমে বলেছি 4, এই জন্যই 4 বললাম। ফজরের নামাজ হচ্ছে প্রথমে 4 রাকাত, তারপরে বলেছি 1 আর 2, কারণ জোহরের নামাজ হচ্ছে 12 রাকাত, তারপরে বলেছি 8,
কারণ আসরের নামাজ হচ্ছে 8 রাকাত, তারপরে বলেছি 7 কারণ মাগরিবের নামাজ হচ্ছে 7 রাকাত, তারপরে বলেছি 1 আর 7 কারণ ইশারের নামাজ 1 আর 7 টোটাল মিলিয়ে 17 রাকাত। হ্যাঁ মুআজ্জাজ সামাঈন ইকরাম, বিরাদারান ইসলামিয়া, আমি বলতে চাই আল্লাহ তাআলা কতলা নাম্বার 7টি, আমি এই জন্যই বললাম যে টোটাল নামাজের সংখ্যা মিলিয়ে 7টি নাম্বার তৈরি হয়। এই নাম্বার দিয়ে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কল করেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কল রিসিভ করবে, আপনার কথা আল্লাহর সাথে হবে, আপনার বাতলা আল্লাহর সাথে হবে, আপনার সম্পর্ক আল্লাহর সাথে হবে, আপনার কন্টাক্ট যোগাযোগ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে হবে। হ্যাঁ মুআজ্জাজ সামাঈন ইকরাম, বিরাদারান ইসলামিয়া, এই নাম্বার দিয়ে ডাইরেক্ট মোবাইল দিয়ে কল করেন না, কারণ একদিন একটি জায়গায় ওয়াজ করতেছিলাম, করতে করতে এই ওয়াজটি সেই মাহফিলে তুলে ধরেছিলাম। একজন কল লাগিয়েছে, নাম্বার রিসিভ করে নাম্বার মোবাইলে ঢুকেছে, কল লাগিয়েছে, কল যখন লাগিয়েছে বলে ইওর নাম্বার চেক করতে বলে, কল লাগিয়ে এসে আমাকে বলে হুজুর আপনি অনেক বড় মিথ্যাবাদী। আমি বললাম কেন রে হতভাগা, তোর কি হয়েছে আমাকে মিথ্যাবাদী বলিস? বলে শুনেন হুজুর, আপনি বললেন আল্লাহকে কল লাগানোর জন্য 7টি নাম্বার দরকার হয়, আমি লাগিয়েছি, কই কোনো কল তো লাগেনি, কোনো কল তো লাগলো না, নাম্বার ভুল বলছে, ভুল নাম্বার দিয়েছেন, আপনি মিথ্যা কথা কেন বললেন? আমি বললাম হতভাগা পুরো কথাটা শুনেছিস, শোনার পর বুঝতে পারিসনি, কারণ আমি মোবাইলের নাম্বার কথা বলিনি, নামাজের সংখ্যার কথা বলেছি। হ্যাঁ মুসলমান, ওই রকম আপনি করেন না, ওই রকম আপনি করিয়েন না। এই সংখ্যা, এই নাম্বার নামাজের নাম্বার, মোবাইলের নাম্বার না, ইন্টারনেটের নাম্বার না। হ্যাঁ মুসলমান